নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সকাল সকাল স্নান সেরে একটু ঠাকুর দর্শন করলাম, দিয়ে চলেছি আজ পথে পথে। চলুন। তো আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে বড়দের জানাই প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ চলেছি কলকাতার পথে। কেন চলেছি সেটাও পরে শেয়ার করছি আপনাদের সাথে। পথে পথে আজ সারা দিনটাই কেটে গিয়েছে। চলেছি আজ ডাক্তারখানার উদ্দেশ্যে, আর যে উদ্দেশ্যে আমার দেশে ফিরে আসা ওই এক সপ্তাহের জন্য। এটা আপনাদের বলেছিলাম যে আমি প্রত্যেকটাই ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। কলকাতায় অনেক দিন থেকেই একটু অসুবিধার কারণে ওখানে চিকিৎসা করাচ্ছিলাম, কিন্তু কিছুই ফল হচ্ছিল না। তো সেই জন্য দেশে এসে চিকিৎসা করানোর জন্য একমাত্র এই কারণেই আমি দেশে এসেছিলাম এই বছর। তো যাই হোক, সেই কারণেই সকাল সকাল বেরিয়ে পড়েছি। মাঠের মেঠো পথ দিয়ে লাল মাটির পথ বেরিয়ে এখন চলেছি কলকাতার মেন সড়কের উদ্দেশ্যে। তার সাথে পথে পথে আপনাদের সাথে কিছু আমার নিজস্ব ব্যক্তিগত কথা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। কথাগুলো আপনাদের কেমন লাগবে অবশ্যই সেটা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। তো চলুন। আমি স্বপ্নে তোমায় দেখেছি খোলা আকাশের নিচে, এক বুক ভরা শুদ্ধ স্নিগ্ধ বাতাসের গন্ধ, শুকনো ভিজে মাটির সন্ধ্যা গন্ধে বিকশিত গাছগুলির সবুজ ভরা আমার বাংলা, হ্যাঁ আমার সোনার বাংলা। ভেবেছিলাম মনে মনে তোমাকে নিয়ে কতই না স্বপ্ন, তোমার কাছে গিয়ে তোমায় শুধোবো। তুমি কি আমায় মনে করেছো? তুমি কি আমায় ভুলে গিয়েছো? কতবার ভেবেছি নিজেকে ভুলে শুধু তোমার কথা। চোখ ফেরাতে পারি না তোমার সেই পুরনো স্মৃতিটুকু বুকের মাঝে বাঁচিয়ে রেখেছি। তোমার সাথে মেলাতে থাকি এই এখনের দিনগুলি। তো যাই হোক, এই যে এখন আবার গাড়ি চেঞ্জ করে একটি মন্দির এসেছে, মন্দিরের সাথে একটু দর্শন করে আবার বেরিয়ে পড়লাম। সারাদিনের পথ অনেক ঘন্টা গাড়িতে জার্নি, তো সারাদিন গাড়ি জার্নির সাথে কিছু আমার কথা সেই জন্য শেয়ার করে নিচ্ছি। আর জানিয়ে দিচ্ছি, এতদিন ধরে আমি দেশে আছি, সেইভাবে ভিডিও দিতে পারছি না। তবু যে সমস্ত বন্ধু আমার সঙ্গে এতদিন ঠিক সময় মতো আমার সাথে সময় কাটিয়ে যাচ্ছেন, সমস্ত বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ জানাই। এবং জানাই যে হ্যাঁ, আমি ভীষণ খুশি আপনারা আমার সাথে থেকেছেন, সেই জন্য আরও অনেক ধন্যবাদ। তো আশা করি ভিডিওটা আপনারা শেষ অবধি দেখবেন। তো চলুন আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম তোমার রূপের এই উপহার পাওয়ার আশায়, তোমার ভালোবাসা পাওয়ার আশায়। যে ভালোবাসায় কোনো খাদ নেই, যে ভালোবাসায় কোনো রাগ নেই, যে ভালোবাসা শুধু ভালোবাসতে জানে, যে ভালোবাসা রাগাতেও জানে আর মান ভাঙাতেও জানে, যার রূপে মুগ্ধ হয়ে প্রায় প্রেমে পড়ার হ্যাঁ, আমি ভালোবাসি তোমার এই গাছগাছালি, নীল আকাশ, সাদা তুলোর মতো মেঘে ভরা আকাশ, পুরোটাই তোমাকে অপূর্ব মানিয়েছে। এত সুন্দর দেখতে লাগছে কি আর বলবো তোমায়। স্বয়ং বিধাতা যাকে এত রূপে সুসজ্জিত করেছেন তার জুড়ি মেলা ভার। অনেক দিন বাদ তোমার এই রূপের দর্শন পেয়েছি, তাই রূপে মুগ্ধ হয়ে না হয়ে কি থাকা যায়? কি মুখ ফিরিয়ে থাকা যায়? তার গুণের তুলনা করা যায়? যায় কি? আমার তো জানা নেই। মানুষ পারে রূপ নিয়ে অহংকার করতে, গুণ নিয়ে অহংকার করতে, কিন্তু তোমার কোনো অহংকারের বিন্দুমাত্র চিহ্নটুকু নেই। তোমায় নিয়ে কত কাটা ছেঁড়া সব কিছু করা যায়, মুখ বুজে সহ্য করে নাও। ঠিক আমাদের মতন না,
ঝড়ের তরঙ্গের মেলায় খুঁজেছি তোমাকে, নীল আকাশের মাঝে খোঁজার স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে। হৃদয় মাঝে বা কখনো খুঁজেছি অচিন কোনো গ্রামে, রং তুলিতে আঁকা এক রঙিন স্বপ্নের জলছবি। সেই একই রূপে সুসজ্জিত তুমি, যা থেকে চোখ ফেরানো প্রায় অসম্ভব। আজ আমাদের চাহিদাগুলো এতটাই বেড়ে গিয়েছে যে তোমার রূপের দিকে তাকানোর সময়টুকু নেই। হাজার ব্যস্ততার মাঝে তোমার দিকে এক ঝলক তাকাতেই ভুলে গেছি আমরা। কি ক্রূর হয়ে গেছি, মনটাও ক্রূর হয়ে গেছে। কেন এক ঝলক কি তাকানো যায় না? কি ভারী মিষ্টি লাগছে তোমায়। সবুজ গাছগাছালি দুই প্রান্তর বেয়ে চলেছি আমরা মাঝ বরাবর ছুটে, আর তারই মাঝে নীল আকাশ। আমাদেরও দশা ধীরে ধীরে ঠিক এমনই হবে, হয়তো হবে। অভিযোগ কার কাছে করব বলুন তো? ভালোবাসার আবদার গলা টিপে মারবে, সংসারের বন্ধন বুকে চেপে রেখে মনের ক্রন্দন শেষ নিঃশ্বাস হয়ে ঝরে পড়বে। কর্তব্য হাত পা বেঁধে রেখে দেবে, মনের স্বপ্নগুলো চোখের জলে এক এক করে বিদায় নেবে। ঠিক তোমার মতো, তুমি যেমন করে মুখ বুজে সব কিছু মেনে নিয়েছ, তাই তোমায় দেখে বলছি আমি, তুমি কি শুনছো আমার? তোমার কথা যার কোনো ভাষা নেই, আছে শুধু ভালোবাসার বিনিময়। সবাই হাতটা ছেড়ে চলে গেলেও তুমি ছেড়ে যেও না। এই বুক ফাটা চিৎকারের মাঝে তোমার ভালোবাসার প্রলেপ লাগিয়ে রেখো। মনে শান্তি আসবে, খুশি থাকবে, সব কিছু থাকবে। তো বন্ধুরা, আমার তো মনের অনেক কথা আমি ভাষার মাধ্যমে কিছু শেয়ার করলাম, প্রকৃতির মাধ্যমে। আর চলেছি বেশ অনেকটা পথ, ক্লান্তি নেই। চারিদিকে এত সবুজের ঘনঘটা, সেই গাড়ির পথের ক্লান্তি একদমই চলে গিয়েছে দেখে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে বাড়ির তো আর কোনো গাড়িতে বসে কাজকর্ম নেই, তাই যেতে যেতে একটু আবেগ প্রকৃতি নিয়ে কিছু কথা আপনাদের সাথে, যেটা আমার মনের খাঁচায় বন্দি ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর দেখুন, যেতে যেতে বৃষ্টিটা আবার শুরু হয়ে গিয়েছে। ওই এক ঝলক বৃষ্টি শুরু হয়ে আবার শুকনো। পথ ঘাট পেরিয়ে দূর দূরান্তে ছুটে চলেছে আমাদের গাড়ি। লক্ষ্য এই একটাই, ডাক্তার আসবে, তাড়াতাড়ি টাইমে পৌঁছতে হবে। তো কিছুটা জ্যাম কাটিয়ে পথঘাট পেরিয়ে পৌঁছে তো বেশ অনেকটা টাইম লেগেছে, সন্ধে প্রায় হয়েই আসছিল। যেহেতু 5টায় ডাক্তার আসে, সেই জন্য আমাদের তার একটু আগেই পৌঁছানোর কথা ছিল। তো সেই উপলক্ষেই একটু তাড়া ছিল, কিন্তু এতটাই জ্যাম হচ্ছিল রাস্তায় যে আমাদের পৌঁছতে একটু লেট হয়ে যাচ্ছিল। তো মনে ভয় ছিল, যেহেতু ডাক্তার বেশিক্ষণ থাকে না, আমাদের যদি লেট হয়ে যায় ঠিক টাইম মতো পৌঁছতে পারবো না। আর এই উদ্দেশ্যেই আসা আমার। গত 2 বছর ধরে এই ডাক্তার দেখানোর প্ল্যান চলছে, কিন্তু 2 বছর ধরে সময় হচ্ছিল না। যাই তো ওই 4 দিনের জন্য, ওর মধ্যে ডাক্তার দেখাতে যাওয়ার সময় হয় না। তো এইবারে একদম আগে থেকে রেডি করে এসেছিলাম যে গিয়েই আগে ডাক্তারটা দেখানো জরুরি। এখানে কিছুই লাভ হচ্ছিল না, শুধু পয়সাই যাচ্ছিল ডাক্তারের পেছনে। তো সেই জন্য এইবারে একদম যাওয়ার আগে থেকেই প্ল্যান হয়েছিল যে ওখানে গিয়ে ডাক্তারটা আগে দেখাবো, তাতে কোনো কাজ হোক বা না হোক। তো আমরা চলে যাচ্ছি এখনও সেই পথ বেয়ে। তো চলুন, যাওয়ার পথে একটা কবিতা হয়ে যাক। এটা আর আমার কোনো কথা নয়, সুনীল গঙ্গোপাধ্যায় লেখা। তো চলুন বলে নিই। তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না চড়ুই পাখিরা জানে,
আমি কার প্রতীক্ষায় বসে আছি। তুমি ব্যস্ত, তুমি একা, তুমি অন্তরাল ভালোবাসো। সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি, দেখা দাও, দেখা দাও। পরের মুহূর্তেই ফের চোখ মুছি, হেসে বলি, তুমি যেখানেই যাও আমি সঙ্গে আছি। হ্যাঁ, এই যে শেষের কথাটা, আমি সঙ্গে আছি, শুধু এই একটা কথাতেই কিন্তু আমাদের অনেক মনে ভরসা জোগায়। আর আমরা ততক্ষণে কবিতাটি শেষ করে পৌঁছে গিয়েছি ডাক্তারখানার উদ্দেশ্যে। এখানেই আমাদের ডাক্তারখানার, তো এখানেই আমরা ওয়েট করছিলাম। এখানে গাড়ি দাঁড় করানো হয়েছিল। তো যেহেতু আমার আগে থেকেই বাপি নাম লিখিয়ে রেখেছিল, আমার প্রথমেই ছিল নামটা, তো চটপট হয়েও গিয়েছে দেখানো। পৌঁছে ডাক্তার দেখিয়ে আবার অপেক্ষা করছিলাম গাড়ির অপেক্ষায়, যে গাড়ি আসলে আবার ফিরতে হবে। তাই খুব বেশি দেরি করতে হলো না, যেহেতু গাড়ি ছিল ওখানে, তাই চটপট আবার ফেরার পালা। ডাক্তারটা দেখিয়ে আবার সেই একই পথ ধরে আবার ফিরে আসছি। ওই কলকাতার নামেই যাওয়া হয়েছে, শুধু ডাক্তারটি দেখানো হয়েছে, বাকি আর কোথাও ঘুরে বেড়ানোর সময়টুকু ছিল না। ডাক্তার দেখিয়ে ফিরতে তখন প্রায় গোধূলি লগ্ন, সন্ধে প্রায় হয়েই এসেছে বলা চলে। তো আবার ফিরে আসছি সময় মতো। ফিরতে অনেকটা রাত্রি হয়েছিল, প্রায় 9:30 10টা বেজে গিয়েছিল। গ্রাম আর শহরের অন্তরাল তো বেশ অনেকটাই না, একদম সামনাসামনি তো না যে এই বললেই চট করে পৌঁছে যাব আর এই তাড়াম করে আবার ফিরে আসতে পারবো না। বেশ অনেকটা পথ, 2 থেকে 3 ঘন্টা জার্নি হয়। তো সেই জন্য আবার ফিরে আসতে আসতে বেশ অনেকটা রাত্রি হয়ে গেছিল। আস্তে আস্তে সন্ধ্যের আকাশটা আপনাদের সাথেও শেয়ার করলাম। সন্ধ্যে ছেড়ে পুরো দিনেরটাই আপনাদের সাথে গাড়ির জার্নিটা শেয়ার করেছি, যেহেতু সারাদিন গাড়িতেই কেটে গিয়েছিল। সেই জন্য গাড়ির জার্নি ছাড়া আর কি দেখাবো বলুন। আর নেমে সেইভাবে ঘোরাও হয় না, কোথাও কিছু নামাও হয় না। বাড়ি থেকে ডাক্তারখানা, আবার ডাক্তারখানা থেকে বাড়ি। শুধু ফেরার পথে এই যে ওপারের ওই দৃশ্যটা দেখুন, দারুণ অপূর্ব সুন্দর লাগছিল, তাই সেটা আপনাদের সাথে একটু অল্প করে শেয়ার করে নিলাম। যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আর ওই যে আসার পথে একটু টিফিন করেছিলাম, ডিম টোস্ট। এই আমার কয়েক বছর পরে ডিম টোস্ট খাওয়া বলতে পারেন। হ্যাঁ, দেশে ওই কিনে খাওয়া প্রায় 18-19 বছর হয়ে যাবে, তারপরে আমি ডিম টোস্ট খেলাম। তো যাই হোক, টিফিন করতে করতে আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করে নিলাম। কেমন লেগেছে জানাবেন, সঙ্গে থাকবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা